হ্যালো ভিউয়ার্স, সবাইকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতনই আজও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকে টিউটোরিয়ালটির বিষয়টি বলার আগে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার একটি অনুভূতির কথা শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, দেখতে দেখতে আমার এই তহিদুল একাডেমি বিডি এই যে ইউটিউব চ্যানেলে আজ 50তম ভিডিও আমি আপলোড করছি, যেটা আমার খুবই একটি অনুভূতি প্রবল দিক, যা আমি আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না। তো আজ যে টিউটোরিয়ালটি আমি আপনাদের মাঝে আপলোড দিচ্ছি, এর মাধ্যমে আমি আমার ইউটিউব চ্যানেলে 50টি ভিডিও অলরেডি আপলোড করছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফলভাবে এইভাবে আমি আপনাদের জন্য ভালো ভালো টিউটোরিয়াল রেডি করে আপনাদেরকে উপহার দিতে পারি এবং সঠিক কাজ আপনাদেরকে দেখাতে পারি। এজন্য সকলে আমার জন্য দোয়া করবেন। তো আজকের টিউটোরিয়ালটির বিষয়টি আমি এখনো বলে দিতে চাই। আজকের টিউটোরিয়ালটির বিষয়টি রাখা হয়েছে খুবই মজার কিছু টপিকস আমরা আপনাদের জন্য আজকে রেখেছি, যে আমরা এক ক্লিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমরা এক ক্লিকে কিভাবে আমাদের ফেসবুক সহ যত সাইট আছে সব আমরা ভিডিওগুলা বা ইমেজগুলা আমরা কিন্তু আপলোড করতে পারি। তো টোটাল বিষয়গুলো আমি যখন কাজের মাধ্যমে দেখাবো, আপনারা খুব সহজেই এবং সুন্দরভাবে বুঝতে পারবেন। আর যারা এই ব্যাপারগুলো সম্পর্কে অলরেডি জানেন তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা জানেন না অবশ্যই আমি যেভাবে করছি সেইভাবে আপনারা কাজ করুন। তো আমি আমার একটি ব্রাউজারে চলে এসেছি। ব্রাউজারে আসার পর এখন আমরা প্রথমে যে কাজটি শিখব, যে কিভাবে এক ক্লিকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো অনেক ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমাদের বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ভারী ভারী সফটওয়্যার আমরা ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, কিন্তু আজ আমি যে বিষয়টি দেখিয়ে দেব এটার মাধ্যমে আপনি পুরোপুরি একটা ক্লিকের মাধ্যমে, মানে একেবারে সহজভাবে, এক ক্লিক বলতে যে একবারই মাউস ক্লিক করবেন এটা না, যে খুবই সহজেই আপনি কিভাবে আপনার কাঙ্ক্ষিত যে পিকচার সেটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এটা আজ আমি দেখিয়ে দেব। তো প্রথম কাজে আমরা দেখাবো যে কিভাবে আমরা একটি পিকচার থেকে, একটি ফটো থেকে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো রিমুভ করতে গেলে জাস্ট আপনারা আপনাদের ডেস্কটপে চলে এসে একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে আপনারা ইন্টার প্রেস করবেন। কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে লিখবেন কি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে দেখবেন যে একেবারে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ remove.bg, এই একটি ওয়েবসাইট আছে। আপনারা এর মাধ্যমে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। কিভাবে করবেন আমি টোটাল কাজটি গাইডলাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমরা জাস্ট এই যে লিঙ্কটা, এই লিঙ্কটার উপরে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন অলরেডি এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে দেখা যাবে। তখন আপনারা কি করবেন, আপনারা ডিরেক্ট এখান থেকে আপলোড ইমেজ এর উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের যে পিকচারটি, সে ধরেন যে পিকচারটি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, জাস্ট সেই পিকচারটিকে আপনারা চিনাই দিবেন যে আমি চাই এটাকে রিমুভ করতে, যে পিকচারই হোক এর ব্যাকগ্রাউন্ড আমি ফেলে দেব। তো দেখেন আমি যখন দিয়েছি তখন প্রিপেয়ারিং আপলোড একটা ব্যাপার কিন্তু এখানে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। তো আমরা একটু সময় নিয়ে দেখাবে এখানে আপনার যদি এরকম আসে তো আপনারা এটা ভেরিফিকেশন করাবেন। জাস্ট ক্লিক করার পর এখানে যেটা দেখাচ্ছে সেটা সিলেক্ট করে দিতে হবে।
তো তিনটা এক দুইটা চারটা সরি মিস্টেক পুরা একদমই এইভাবে আপনারা একটু ভেরিফাই করে নেবেন। এরকম যদি দেখাই, সব সময় দেখাবে না, কিন্তু এইভাবে ভেরিফাই করলে দেখেন অলরেডি ব্যাকে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা সহজে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ইমেজকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এইবার আপনাদের কি করণীয়, ডাউনলোড করতে হবে। জাস্ট এখানে ডাউনলোড নামের একটি অপশন রয়েছে। এছাড়াও যদি আপনারা এইচডিতে ডাউনলোড করতে চান সেটা করতে পারেন। জাস্ট এক ক্লিক করার সাথে এখানে দেখাবে যে ডাউনলোড হয়ে গেছে, আপনাদের ব্যাকগ্রাউন্ড পড়ে যাবে। এই পিকচারটি অ্যাকচুয়ালি যদি একটু না দেখাইলে আপনারা বুঝবেন না, হয়তো বা ভাববেন কি যে আগে থেকেই মনে হয় একটি পিকচার ব্যাকগ্রাউন্ড করে রাখছে, এরকম যদি আপনাদের মনে হতে পারে। তো দেখাই যে মনে হয় মেবি এটা করেছি না, এটা হ্যাঁ এটা, এই যে এই পিকচারটাই করেছিলাম। এই পিকচারটা আমি ওপেন করি, জাস্ট আমার সামনে এসেছিল সেই পিকচারটি, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখালাম যে আসলেই কাজ হয় কিনা। জাস্ট এটা প্রুফ দেখানোর জন্য আমি আপনাদেরকে এটা এই জায়গায় এসে একটু সময় নিয়ে এটা দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে আমার পিছে কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ছিল, এগুলো কিন্তু সব রিমুভ হয়ে গেছে। তো এখন যদি আমরা মূল পেয়ে দেখি যে দেখেন এই যে পিছন থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলো হারিয়ে গেছে, যে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটি ছিল। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি আপনারা কিন্তু রিমুভ করে ডাউনলোড করে নিতে পারবেন। ইমেজের ক্ষেত্রে বেটার হবে, বেটার কাজ আপনারা পাবেন। তো তাহলে আশা করছি যে কিভাবে আপনারা খুব সহজে এবং খুব স্বল্প সময়ে ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই কাজটি অবশ্যই শিখে গিয়েছেন। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, দেখা গেল আমি একটি পেজে আছি বা একটি কি বলে ফেসবুকে রয়েছি। ফেসবুকে থেকে আমার একটি ভিডিও চয়েস হচ্ছে যে এই ভিডিওটা অনেক সুন্দর, এটা আমি ডাউনলোড করতে চাই। তো অনেকে এই ডাউনলোডটি করার জন্য অনেকেই করে কি যে হচ্ছে আপনার বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন অ্যাপস ইউজ করে। তো আপনি খুবই এই যে যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, এভাবে খুব সহজেই আমরা কিন্তু এই ভিডিওটি আমরা ডাউনলোড করতে পারি। তো আমি জাস্ট একটা সিম্পল আপনাদের দেখিয়ে দিই যে এই ভিডিওটাই আমি ডাউনলোড করবো। এই ভিডিওর উপরে আমি ক্লিক করলাম, শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানাই, আসসালামু আলাইকুম। এই ভিডিওর উপরে ক্লিক করার পর এবার আমি এই লিংকটা কপি করব। জাস্ট আগে এট ফার্স্ট এই লিংকটা কপি করে নেবেন। নেওয়ার পর এই জায়গায় আমরা লিখেছিলাম তো আগের যে কাজটা, এবার ফেসবুকের ক্ষেত্রে আপনারা লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড। এবার এখানে আমি একটু বুঝিয়ে দিই আপনাদের, আমি দুইটা কাজ দেখিয়ে দেব এখনো। যে আমার দরকার ফেসবুকের ভিডিও ডাউনলোড করা, এজন্য আমি ফেসবুক লিখছি। আপনাদের দরকার টুইটারের ভিডিও ডাউনলোড করা, টুইটার লিখে দেবেন। জাস্ট ভিডিও ডাউনলোড এই অপশনটা সবার শেষেই থাকবে, এবং যে সাইট থেকে আপনি ভিডিওটা ডাউনলোড করতে চান জাস্ট সেটার নাম আপনারা এখানে লিখে দিয়ে ইন্টার প্রেস করবেন। করার পর আপনারা এই যে দেখেন একটি আমরা দ্বিতীয় নাম্বার একটি লিংক পাচ্ছি। জাস্ট এই লিংকের উপরে আমরা ক্লিক করব। এখানে আপনারা চাইলে অসংখ্য সাইট রয়েছে, সাইট থেকে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমি জাস্ট একটি সাইটে যেই এখানে দেখাচ্ছে যে ইন্টার ফেসবুক ভিডিও লিংক, তাহলে আমরা যে লিংকটি কপি করে নিয়েছি জাস্ট এটা পেস্ট করে ডাউনলোডের উপরে ক্লিক করব। দেখেন এই যে ভিডিওটাই আর এই যে আমার যে ভিডিওটা কিন্তু চলে আসছে। তো আমি একটু ছোট করলে আরো বেটার ভাবে বুঝতে পারবেন। হ্যাঁ এই দেখেন এই যে ভিডিওটা
আমার এখানে কিন্তু এই ভিডিওটা চলে আসছে। এখন আমি যদি চাই এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারি, নর্মাল কোয়ালিটিতে ডাউনলোড করতে পারি। তাহলে দেখেন আমাদের কোনো সফটওয়্যার বা কিছুই দরকার হলো না। কত মিনিট, কত ইসের এই ডিউরেশন, এই ভিডিওটা সব দেখাচ্ছে। জাস্ট এখান থেকে আপনারা কিন্তু সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি এই ব্যাপারটি আপনার ক্লিয়ার। এখন আপনাদেরকে আরেকটি ব্যাপার আমি এবার ইউটিউবের ক্ষেত্রে দেখিয়ে দেবো। আপনারা জাস্ট এই ফর্মুলা অনুযায়ী আপনারা যে সাইটের ভিডিও ডাউনলোড করতে চান, জাস্ট সেই সাইটের নামটা লিখে ভিডিও ডাউনলোড এই কথাটি লিখে দিলেই হয়ে যাবে। তো একটি কথা বলতে হয়, যারা আমাদের চ্যানেলে নতুন এবং আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তো আপনাদের রিকোয়েস্ট করব যে আপনার যে টাইপের ভিডিও দরকার, যদি সেই টাইপের ভিডিও আমাদের চ্যানেলে থাকে বা আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে বা মনে হয় যে না আপনাদের ক্ষেত্রে খুবই সহায়ক হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখন আমরা কাজটি করব ভিডিও ইউটিউবের ক্ষেত্রে। তাহলে ইউটিউব আমি লিখি ইউটিউব ভিডিও ডাউনলোড, দ্যাটস এনাফ। এবার আপনারা দেখেন এখানে কিন্তু অসংখ্য ওয়েবসাইট রয়েছে, যে আমি যেটা দেখাচ্ছি তার মাধ্যমে আপনারা ডাউনলোড করবেন এরকম বিষয় না। আপনারা কিন্তু ডিরেক্ট মানে যেটাই আপনাদের ভালো লাগে সেইটার মাধ্যমে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন। তো এইভাবে ডাউনলোড করে জাস্ট দেখা গেল আমি একটি ভিডিও ওপেন করে রেখেছি সময় সাথে, এই ভিডিওটি আমি ডাউনলোড করতে চাই খুব সহজেই। আমার ডেস্কটপে আমি নিয়ে আসবো এই ভিডিওটা। Ctrl+C করে আমি লিঙ্কটা কপি করলাম। দেখেন এখানে আমাকে দেখাচ্ছে লিঙ্কটা পেস্ট করতে, জাস্ট লিঙ্ক পেস্ট। হ্যাঁ দেখেন এই যে কথাটা মানে হাউ টু সুইচ ব্যাক, দেখেন এই যে হাউ টু সুইচ ব্যাক ফেসবুক লয়েট, আমি তো কিন্তু লিঙ্ক দিয়েছি, সাথে সাথে ওরা আমার এই ভিডিওটা দেখাচ্ছে। এখন আমরা আপনার 320 MP4 ডাউনলোড করতে পারি। এখন যেটা আমাদের ইচ্ছা জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আশা করছি আপনারা এই বিষয়টি টোটালি ক্লিয়ার হয়ে গেছেন। তো আসলে আজকের টিউটোরিয়ালটি আমার কাছে খুবই মজার মনে হলো, যে আসলে খুঁটিনাটি এইসব ব্যাপারগুলো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, যার কারণে কিন্তু আমরা সব একটু মানে বিভিন্ন কঠিন হয়ে যায় আমাদের এই কাজগুলা করতে। কিন্তু আসলে আমার কাছে আমি এই কাজগুলা করি খুব সহজে এইভাবে, যেই কারণে আমি আপনাদের কাছে শেয়ার করলাম। কিন্তু একটি কথা আমি আগে বলেছি, এখনো বলেছি, যে এইসব খুবই সিম্পল ব্যাপার। যারা অলরেডি জানেন তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা না জানেন আমি যেভাবে দেখালাম জাস্ট এইভাবে আপনারা কাজগুলো করেন, ইনশাল্লাহ আপনারা ভালোভাবে করতে পারবেন বলে আশা রাখছি। তো আজকের আসলে আমি আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমি মোহাম্মদ তহিদুল ইসলাম আমার পক্ষ থেকে আপনাদের মন ভরা একটি অভিনন্দন জানাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন কন্টিনিউ এইভাবে ভিডিও আপলোড করে যেতে পারি আপনাদের মাঝে এবং আপনাদের সাথে থাকতে পারি। তো এই কথা বলে আজকে এবং সাথে সাথে আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। সকলকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম।